নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অজানা পথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম। হ্যাঁ বন্ধুরা, ধৈর্য ধরুন, সব পাবেন। আজ আমি আপনাদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের এমন কিছু অমৃতবাণী তুলে ধরব যা আপনার জীবনধারায় পরিবর্তন আনবে, আপনার ভাবনা চিন্তায় নতুন দিশা দেখাবে, আপনি হবেন সফল ও সুখী। বন্ধুরা, আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান রয়েছে। গীতায় বলা কৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনে সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী আমাদের মনে রাখা খুবই দরকার। শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এই গ্রন্থটি পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতাই একমাত্র এমন গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ দেখায়। ভগবদ গীতা জীবনের ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরের জীবনের জন্য উপযোগী। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। এবং বলা হয় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সে ঘরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আসা যাওয়া করেন। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী যা আপনাদের সামনে বলতে চলেছি, এগুলি প্রতিদিন সকালে এবং ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই শুনুন। আপনার জীবনধারায় বিশেষ পরিবর্তন অনুভব করতে পারবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ভুল হওয়াটা প্রকৃতি, তা মেনে নেওয়াটা সংস্কৃতি, আর তা ঠিক করে নেওয়াই প্রগতি। মানুষ ঘর, সম্পর্ক, বন্ধুত্ব সব বদলে নেয়, কিন্তু তবুও উদাসীন থাকে, কারণ সে নিজেকে বদলায়নি। ভগবানের সিদ্ধান্তের উপর কখনোই সন্দেহ করবেন না। যদি আজকে শাস্তি পাচ্ছেন, তাহলে আগে কোনো ভুল অবশ্যই করেছেন। দুঃখ এবং সমস্যা মানুষকে চিন্তিত করার জন্য নয়, বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে। সেই পরীক্ষাটাই হলো ধৈর্যের। তাই ধৈর্য ধরুন, সময় আপনাকে সফলতার কাছাকাছি এনে দেবে। যদি আপনি সমস্যার সমাধান করতে পারেন, তাহলে চিন্তা কেন করছেন? আর যদি সমস্যাটির কোনো সমাধান না থাকে, তাহলে চিন্তার কোনো প্রয়োজন নেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বললেন, হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতিগ্রুপ এই কামকে বিনাশ করো। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলির থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর আত্মা সেই বুদ্ধির থেকেও শ্রেয়। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয়, মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয় আত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো, এবং এভাবেই চিৎ শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। পরমেশ্বর ভগবান বলেন, যতক্ষণ না আপনি নিজের কাছে হেরে যাচ্ছেন, ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না। দুর্বল তুমি নও, দুর্বল তোমার সময়, আর সময় সবারই বদলায়। তুমি শুধু নিজের কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি, সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না। যে অন্যের কষ্ট বুঝতে পারে, যার মধ্যে দয়া আছে, যাদের মন ভালো, তাদের আর জন্মগ্রহণ করতে হয় না। কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না, কারণ কে জানে তুমি কোনো জিনিস দান করছো নাকি আগের জন্মের ধার শোধ করছো। অহংকারে মানুষের বংশ, বৈভব এবং প্রতিষ্ঠা তিনিই চলে যায়। বিশ্বাস যদি না হয়, তাহলে রাবণ, কৌরব ও কংসকে দেখো।
কাউকে যদি বিশ্বাস করতে হবে তাহলে তার কথার উপর নয়, তার স্বভাবের উপর নজর দাও। রাগের সময় কিছুক্ষণ থেমে গেলে, ভুল স্বীকার করলে, ঝুঁকে গেলে জীবন আরও সহজ হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি ভগবত গীতা পড়ে বাস্তবে তার ব্যবহার করতে পারে, তার সমস্ত কুকর্মের প্রভাব নষ্ট হয়ে যায়। যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে, আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে। যেমন দমকা হাওয়া নৌকাকে পথভ্রষ্ট করে, তেমনি মানুষের কামনা বাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে। পরমেশ্বর ভগবান বলেন, যে মানুষ সুখ ও দুঃখে, সম্মানে অসম্মানে নিজেকে শান্ত রাখতে পারে সেই মানুষ আমার অত্যন্ত প্রিয়। যখন একজন মানুষ সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিন তার আত্মসম্মান অবশ্যই কোথাও পরীক্ষিত হয়েছে। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে। কর্মই তোমার পরিচয়, না হলে একই নামে তো হাজারো মানুষ রয়েছে। ভালো কর্ম করার পরেও লোকে তোমার বাজে কথাটাই মনে রাখবে, তাই লোক কি বলছে তাতে মন দিও না। হে কন্তেয়, ইন্দ্রিয় সমূহ এতই বলবান এবং ক্ষোভকারী যে তারা অতি যত্নশীল বিবেক সম্পন্ন পুরুষের মনকেও বলপূর্বক বিষয়াভিমুখে আকর্ষণ করে। যিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়ে তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, তিনিই স্থিতিপ্রজ্ঞ। এবং এইভাবে চিন্ময় চেতনার অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড় জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। এরপর পরমেশ্বর ভগবান প্রকৃত সুখের অর্থ মনে করিয়ে বলেন, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয়, আর তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। এই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? হে মহাবাহ, যার ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয়ের বিষয় থেকে সর্বপ্রকারে নিবৃত্ত হয়েছে তিনিই স্থিতপ্রজ্ঞ। ভগবান আরও বলেন, যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্ক্রিয়, নিরহংকার ও মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন তিনিই প্রকৃত শান্তি লাভ করে। এইভাবে ভগবদ্ধাম প্রাপ্ত করার গোপন উপায়ও অর্জুনকে বললেন। তিনি বললেন, হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে প্রবেশ করেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেরকম অন্ধকারে আলো উজ্জ্বল হয় ঠিক তেমনি সত্য সবসময় উজ্জ্বল হয়। তাই মানুষকে সবসময় সত্যের পথে চলা উচিত। আত্মা অমর, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, অগ্নিও তাকে জ্বালাতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, এমনকি বায়ু তাকে শুকনো করতেও পারে না। মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনো বদলানো যায় না। পৃথিবী জন্মের পর থেকে আজ অবধি এই জন্ম মৃত্যুর চক্র চলছে। যেরকম মানুষ তার পুরাতন বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক সেই রকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে স্বীকার করে ভয়মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত। জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করেন না, আর যারা বেঁচে আছে তাদেরও শোক করেন না, কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে, আর যে বেঁচে আছে সে অবশ্যই একদিন মারা যাবে। তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না। বর্তমান চলছে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি এনেছিলে যা হারিয়ে গেছে? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? না তুমি কিছু সঙ্গে করে নিয়ে এসেছো
না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে। তুমি খালি হাতেই এসেছো আর খালি হাতেই যাবে। যা আজ তোমার আছে তা কালকে অন্য কারোর ছিল, পরশু অন্য কারোর হয়ে যাবে। তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো, এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে। শ্রীকৃষ্ণ বলেন, আমিই সবের শুরু, আমি শুরুর আগেও ছিলাম, সব শেষ হওয়ার পরেও থাকব। সবই আমার মধ্যে আর আমিই সবার মধ্যে। এই পৃথিবী, চন্দ্র, সূর্য, মাটি, বায়ু, জল, এই সবই আমি বানিয়েছি। আমিই ভগবান, শয়তান, রাক্ষস, অসুর এবং মানুষ বানিয়েছি। আমিই ব্রহ্মা, আমিই বিষ্ণু, আমিই মহেশ্বর, আমিই পৃথিবীর মধুর সুগন্ধ, আমিই অগ্নির উষ্ণতা, সব জীবিত প্রাণীর জীবন ও সব সন্ন্যাসীদের আত্মসংযম আমিই সবার পালন করি আর আমিই সবের বিনাশ করি। আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি, কিন্তু আমাকে বাস্তবে কেউ জানে না। যখন যখন এই পৃথিবীতে পাপ ও অধর্ম বাড়বে, তখন তখন আমি তা ধ্বংস করতে এই মর্তলোকে অবতরণ করব। জীবনের সব থেকে বড় ভুল সেটাই, যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না। তুমি আজকে যে কর্ম করছো, তার ফল তুমি আগামীতে পাবে। মনে রাখবে, আজ যা তোমার কাছে আছে তা তোমারই কর্মের ফল। যে মানুষ শ্রদ্ধাপূর্বক আমার ভক্তি করে, আমি তাকে ওইসব জিনিস দিই যা তার কাছে নেই, আর যা তার কাছে আছে আমি তাও রক্ষা করি। কারো ভালো করতে না পারলে কারো খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, কিন্তু পৃথিবী যিনি বানিয়েছেন তিনি কিন্তু দুর্বল নন। যে মানুষ রূপে ঈশ্বরকে দেখতে চায়, ঈশ্বরও সেই রূপে দর্শন দেন। সত্য কখনো দাবি করে না যে আমিই সত্য, কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে শুধুমাত্র আমিই সত্য। শ্রীকৃষ্ণ বলে, যে কুকর্ম করা মানুষ রাক্ষস প্রভৃতির সঙ্গে জুড়ে আছে আর তাদের বুদ্ধি মায়া হরণ করেছে, তারা আমার পুজো বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। সৎসঙ্গ ব্যক্তিদের সর্বদা ভালো করা উচিত, কারণ তাদের পদচিহ্নের উপর অনুসরণ করে সামান্য ব্যক্তিরা পথ চলে। এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না, তার কর্মই তাকে মহান করে তোলে। গীতায় বলা হয়েছে, কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না, কর্মের ফল তো অবশ্যই ভুগতে হবে। সঠিক কর্ম সেটা নয় যেটার ফল সর্বদা সঠিক হয়, বরং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল নয়। মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয়, এটা জেনেও যে ভাগ্যের উপরে তার কর্ম, যা তার নিজের উপরেই রয়েছে। জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু ততটাই নিশ্চিত যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া। তাই যা অপরিহার্য তার উপর জোর করো না। মানুষ তার হৃদয় দিয়ে যা দান করতে পারে, হাত দিয়ে তা পারবে না। আর চুপ থেকে যে যা বলতে পারে, শব্দ দিয়ে সে তা বলতে পারবে না। যে জিনিস আমাদের হাতের বাইরে, তার জন্য সময় নষ্ট করা মূর্খতা হবে। কোনো ব্যক্তি না তো সময়ের আগে না তো ভাগ্যের অধিক কোনো কিছু পাবে, কিন্তু তা পাওয়ার জন্য সর্বদাই প্রয়াসী হওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবুও আমি কর্মে ব্যাপৃত আছি। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে। আমি যদি কর্ম না করি, তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে, আমি বর্ণসংকার সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন। ভগবান অর্জুনকে বলেন, অন্ধকারে মোহাচ্ছন্ন জীবজড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা, এই রকম অভিমান করে
হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবদ্ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। ভগবান বলেন, হে অর্জুন, স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্য ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। শ্রীকৃষ্ণ বলেন, যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না, তিনি আমার দৃষ্টির অগোচর হন না। হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, আমার মতে তিনিই সর্বশ্রেষ্ঠ যোগী। পরমেশ্বর ভগবান বলেন, হে মহাবাহ, মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হে কন্তেয়, ক্রমশ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বশীভূত করা যায়। শ্রীকৃষ্ণ বলেন, যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন, তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান। সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বত্রভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবেই কর্ম করার ফলে কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। যিনি অনায়াসে যা লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ রাগ দ্বেষ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। সে আমার অত্যন্ত প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, চিন্ময় চেতনার অধিষ্ঠিত ব্যক্তি দর্শন, শ্রবণ, স্পর্শ, ঘ্রাণ, ভোজন, গমন, নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না। কারণ প্রলাপ, ত্যাগ, গ্রহণ, চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সবসময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয়ে প্রবৃত্ত হয়েছে, তিনি নিজে নিজে কিছুই করছেন না। যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না। ভগবান বলেন, যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ সব থেকে বেশি অপরাধ মানুষের জিহায় মানুষকে দিয়ে করায়। কারোর সাথে প্রতারণা করা ধারের মতন, যা আপনি অন্য কারোর থেকে অবশ্যই ফেরত পাবেন। একটি ভালো দৃষ্টি সেটাই যে নিজের দোষ এবং অন্যের ভুল খুঁজে পায়। সেই ব্যক্তির উপর কখনোই বিশ্বাস করো না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে নেয়। জীবনে কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করবেন না, কারণ আপনি যেমন তেমনিই সর্বশ্রেষ্ঠ। সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায়, কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পাওয়া যায় না। যা হওয়ার তা অবশ্যই হবে, আর যা হওয়ার নয় তা কখনোই হবে না। এমন নিশ্চয়তা যার বুদ্ধিতে আছে তাকে চিন্তা কখনো কষ্ট দেয় না। ভালো মনে করা কোনো কাজ কখনোই ব্যর্থ হয় না, তার ফল আপনি অবশ্যই পাবেন। ভগবান সময় তো সবাইকে দেয়, অপেক্ষা শুধু ধৈর্যের। ভালো চিন্তা ভালো ভাবনা নিয়ে কর্ম করলে সফল আপনি হবেনই।
সময় তোমারও একদিন আসবে, তাই সততার সাথে কাজ করুন আর ধৈর্য ধরুন, আপনি সব পাবেন। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।